এটা ওদের রিসর্ট। এই আমরা এখানে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি দুটো অর্ডার দিয়েছি। এখানে ভেটকি মাছের একটা মশলা, ডিমের কারি, ঝুরি আলু ভাজা, রাইস। আচ্ছা, ডিমের মশলা। তো এখন যাবো আমরা এখন সৃজনী শিল্প গ্রামে চলে এসেছি। তো দাঁড়িয়ে আছি এখন গাড়িতে বসে। তো এই হলো সৃজনী শিল্প পার্ক। আমরা এখন বোলপুরের রেল মিউজিয়াম দেখতে এসেছি। তো এটা বোলপুর শান্তিনিকেতন স্টেশন, রেলওয়ে স্টেশন। খুব ওয়েল অর্গানাইজড আছে ও, খুব সুন্দর দেখতে কিন্তু ওর স্টেশনটা। তো বেশ ভিড় আছে এখন। আর এটা হলো যে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। রেল মিউজিয়াম হ্যালো না। আচ্ছা, এখানে কি সায়ন তোর? না না, এই রেল মিউজিয়াম ব্যাপারটা কি সায়ন? এই আচ্ছা, রেল মিউজিয়ামের এটা মানে কেন দর্শনীয় জায়গাটা? এখানে কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রকম মেমোরিজ, সেগুলো হচ্ছে মিউজিয়ামের আকারে রাখা আছে। এবং যে কোচটায় রবীন্দ্রনাথ ঠাকুর শেষ ভ্রমণ করেছিলেন, বোলপুর থেকে কলকাতা গিয়েছিলেন, সেই কোচটাও এখানে সংরক্ষিত রাখা আছে। এখানে এলে এগুলো দেখা যাবে। হ্যাঁ, কিন্তু ভিতরে কি ফোন অ্যালাউ নয় না? ভিতরে ফোন অ্যালাউ নয়। তাহলে আমরা ভিডিওটা এখানে অফ করে দেবো, দেখে আসি, তারপরে দেখে এসে বলবো কেমন ভিতরে আমাদের অভিজ্ঞতাটা কেমন। আপনাদের আশা মানে আশাটা কি কথা বলে, হ্যাঁ বেরিয়ে এসে তারপর আপনাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব কেমন। তো সায়ন, মিউজিয়ামটা দেখে তো বেরোলাম আমরা, তোর কেমন লাগলো ব্যাপারটা? মিউজিয়ামে কবিগুরুর জন্ম থেকে একদম 22শে শ্রাবণ মৃত্যু অবধি 1941 সালে আচ্ছা সমস্ত স্মৃতি, পড়াশুনো এবং তার জীবন কাহিনী বর্ণিত আছে। ঢোকার সময় যে আনন্দ নিয়ে ঢুকেছিলাম, যখন বেরিয়ে এলাম তার শেষ চিত্রটি দেখে, সেই শেষ চিত্রটি মনকে খুবই বিষণ্ণ করে তুলল। সব থেকে বড় ব্যাপার হলো সেই লাস্ট যে ট্রেনটা, বগিটা, সেটাও এখানে সংরক্ষিত রাখা হয়। হ্যাঁ, এটাই দেখার মতো একটা লাস্ট ট্রেন, যেটা কবিগুরুর শেষ যাত্রা বোলপুর থেকে কলকাতা, সেইটাও হচ্ছে সংরক্ষিত করে রাখা আছে। ও সেটা আকর্ষণীয়, সেটা ব্যাপারটা পুরো মিউজিয়ামটাকে আকর্ষণ করছে একটা জিনিস। তো এটা এসে দেখার মতো, দেখা যেতে পারে, আপনারা আসতে পারেন। খুবই সুন্দরভাবে ব্যাপারটা এখানে বোঝানো আছে, আসা যেতে পারে এখানে। আমরা এখন চলে এসেছি এখানে একটি বুদ্ধ মূর্তি দেখতে। তো ক্যামেরাটা ব্যাক করি। এখানে এই বুদ্ধ মূর্তিটি আছে, পঞ্চশীল বুদ্ধ মূর্তি। সায়ন, কি এটা পঞ্চশীল বুদ্ধ মূর্তি? সায়ন, এটার নামটা কি সায়ন? ওই ম্যানেজারের সাথে কথা বলতে হয়। সায়ন, এটা হচ্ছে 34 ফিট বুদ্ধ, পঞ্চশীল বুদ্ধ মূর্তি নাকি লেখা আছে। চৌত্রিশ ফুট নাকি হাইট এই বুদ্ধ মূর্তিটির। ভালো ব্যাপার, জায়গাটা খারাপ নয়, আসতে পারেন। এখানে একটি মনেস্ট্রি আছে। আচ্ছা সায়ন, এই জায়গাটার নামটা কি বললা? কোথায়? সায়ন বলছে না, সায়ন ভাও দেখাচ্ছে আমাদেরকে। তো সেই জন্য আমরাও জানতে, আমি এটার ব্যাপারে বলতে পারছি না, তাই আমরা কমেন্টে সায়নকে গালাগালি দিতে পারেন। এই ছেলেটিকে গালাগালি দিতে পারেন। এই ছেলেটি বলছে না কিছু, লেখা আছে বলবো পারে না।
আসতে পারেন আপনারা এটা দেখতে, ভালো মূর্তিটি খুব সুন্দর, আসতে পারা যেতে। আমরা যখন রিসোর্টে যাচ্ছি, যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম চা খেতে। মাটির ভাঁড়ের চা তৈরি করা হচ্ছে। তো এখানকার একটা ইউনিক ব্যাপার হলো, চলে আসো, এটা মাটির বাড়িতে চাটা তৈরি হচ্ছে। দেখো চাটা মাটির হাঁড়িতে তৈরি হচ্ছে। মাটির একটা টেস্ট আছে, ওর খেতে খুব সুন্দর চাটা। আপনারা বোলপুরে এলে এখানে আপনারা চা খেতে পারেন, খুবই সুন্দর, এখানে অথেন্টিক চা। গুড মর্নিং সবাইকে নাকি? হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। কালকে রাত্রে আর ব্লগটা করা হয়নি, কারণ কালকে সবাই খুব আক্লান্ত, পরিশ্রান্ত, টায়ার্ড ছিলাম, সেই জন্য ডিনার ফিনার করে ঘুমিয়ে গেছিলাম। তো আজকে এই সকাল সকাল বেরাচ্ছি আমরা তারাপীঠের উদ্দেশ্যে। তো ব্রেকফাস্ট করিনি, কারণ যেহেতু মন্দিরে যাব, তো মন্দির থেকে বেরিয়ে তারপর ব্রেকফাস্ট করবো। তো তারপর দেখা হচ্ছে, দেখা যাক কি হয়। এই সায়ন এখানে, সায়ন খুব হতাশ। সায়ন তুই এত হতাশ কেন? হ্যাঁ, সায়নকে আমি একটা পারফিউম দিয়ে দিয়েছি, সায়ন তারপরে সায়নের কেমন একটা অবস্থা। একটা বিষধর পারফিউম দিয়ে কিডন্যাপ করার চেষ্টা হয়েছে, একটা ষড়যন্ত্র করা হয়েছে এখানে। হ্যাঁ, পারফিউম বলে আমাকে একটা সেন্সলেস করার ওষুধ দেওয়া হয়েছে, ক্লোরোফর্ম টাইপ। মাঝে মাঝে উল্টে পড়ে যাচ্ছি, এবং যখনই আমার সেন্স আসছে তখনই দেখছি হয় ঘড়ি নেই, তারপরে যখন সেন্স আসছি দেখছি পার্স নেই। ঠিক আছে, এরকম ব্যাপার। এবারে মনে হচ্ছে কিডনি নেই। তারাপীঠ যাওয়ার প্রায় 26 কিলোমিটার আগে একটা বিভৎস জ্যামে আমরা আটকে আছি। বিভৎস জ্যাম, ওপরে জ্যাম ছাড়বে, ক্লিয়ার হবে কোনো ঠিক নেই। কি বক্তব্য? কিছু বক্তব্য নেই, বিরক্তিকর নাকি? জানে কি হবে, দেখাচ্ছি। এই যে জ্যাম, অনেক কষ্টে গাড়ি একটু এগোচ্ছে, চারদিকে ঢুকে আছে লোকজন। দেখা যাক কত করে জ্যাম ক্লিয়ার হয়। এখানে এই নদীর উপর দিয়ে একটা ছোট, এইটাতে বেরোনোর জন্য 10 টাকা করে টিকিট আছে। টিকিটটা কাটা হয়ে গেছে। এটা আমাদের তারাপীঠ যাওয়ার আগে এটা একটা ব্রিজ, যেটা পেরিয়ে আমাদেরকে যেতে হবে প্রায় 25 কিলোমিটার আগে তারাপীঠ থেকে। এটা বৈরাঙ্গি ট্রেন যাচ্ছে এখান দিয়ে। এটা জামালপুর, হাওড়া জামালপুর লাইন। এটা হ্যাঁ, হাওড়া জামালপুর, আচ্ছা লাইন এটা। আর এটা একটা বৈরাঙ্গি নদীর উপরে, এটা একটা রাস্তা করা, ব্রিজ নয়। নদীটাকে ব্লক, একটা কথা আছে না, ইন্ডিয়া ইজ নট ফর নুব। এটাই বোঝা গেল আজকে। নদীর উপর রাস্তা বানিয়ে কিভাবে যাওয়া যায়, এটা ইন্ডিয়ায় দেখিয়ে দিল আমাদেরকে। এটা নদীর উপর রাস্তা। এই তো নদী, এই দেখ নদী, বাঁ দিক ডান দিক দুটোই নদী, কিন্তু জল নেই। নদীর উপরে রাস্তা, এটা জল আছে, মানে অল্প জল। নদীটাকে ব্লক করে রাস্তাটা করা হয়েছে। হ্যাঁ, দেখ না, ম্যাপে দেখাচ্ছে। এই যে জ্যামটা যেটা দাঁড়িয়ে আছে দেখছে, এটা আসলে রাস্তা নয়, এটা নদীর উপরে জ্যাম। আমরা নদীর মধ্যে দাঁড়িয়ে আছি। একটা ব্রিজ আছে আমাদের দূরে। হ্যাঁ, নদীর জল যাচ্ছে,
তার মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি করা, ঠিক আছে, আচ্ছা তলা দিয়ে রাস্তার তলাতে নদীর জল যাচ্ছে। আচ্ছা সেপাশে নদীর উপরে বাসও দাঁড়িয়ে আছে। বাহ, কনসেপ্ট দারুণ।